ঘড়ির কাঁটাতে সময় হয়েছে এখন ওই 4:45। দেখো বাইরেটা এখন কত অন্ধকার, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। অনেকটা দিন চলে গেছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। ওই 4 মাস মতন ভিডিওটা তোমাদের দেয়া হয়নি। তো চলো এখন থেকে প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব। আর ওইদিকে রান্না করতে করতে মেয়ে তো উঠেই পড়েছে, ওর বাবা ওকে সামলাচ্ছিল। তারপরে রান্না কমপ্লিট করে ছেলেও উঠে পড়েছে, ওকে এখন রেডি করিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু শীতকাল, হালকা হালকা শীত আছে, তাই ওকে সোয়েটার আর প্যান্টটা পরিয়ে দিচ্ছি। অতটাও শীত নেই, তবুও। তো অনেকদিন পরে ভিডিও দিচ্ছি বন্ধুরা, সবাই পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তারপর দেখো এখন শীত যেহেতু, তাই রোদে বসতে যেতে হচ্ছে, ছেলে মাদু নিয়ে যাচ্ছে। আর এই রোদে যাচ্ছি আমরা, রোদে যাচ্ছি আর ওই যাচ্ছে শিপন্নরা। বাড়িতে একটু রোদ নেই, তাই বাইরে ফাঁকা জায়গাতে রোদ আছে, তো সেখানে এসে বসেছি। আর তারপর দেখো একটা কুকুরকে নিয়ে এসেছে এখানে, এই কুকুরটাকে সবাই দেখছে আর ও একটু ভয় পাচ্ছে। আর আকাশটা আজকে খুব ঝলমলে রোদ বেরিয়েছে, কদিন মেঘলা মেঘলা ভাব ছিল। তারপর রোদ থেকে চলে এসেছি আমি, মেয়ে রোদে আছে, ওখানে সবাই আছে। এদিকে বিছানাটা গোছানো হয়নি, তাই বিছানাটাকেও গুছিয়ে নেব। তোমরা ভাবছো জানালাতে আবার কাঁথা দেয়া কেন? কাঁথাটা দেয়া কাঁচ থেকে না ঠান্ডা হাওয়া ঢোকে, রাতে ঠান্ডা লাগে বেশ, সেই জন্যে পর্দা দেয়া, আবার কাঁথাটা ওখানে দেয়া থাকে, যাতে করে কি হয় বলো তো, ভিতরে ঠান্ডাটা কম আসে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও প্রায় গুছানো হয়ে গেছে। আমাদের সাথে এতদিন ভিডিও শেয়ার করিনি, সত্যি কি বলবো যেন কেমন কেমন হচ্ছিল, কিন্তু এই যে আবার ভিডিও করছি তো বেশ ভালো মনে হচ্ছে। আসলে কি বলতো, ছোট বাচ্চা তো, সেই জন্য ভিডিওটা করে উঠতে পারছি না। তো এখন ভাবছি যে যতটা পারি ততটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এইদিকে কাঁথাটাও পাট করে গুছিয়ে রাখছি। তারপর দেখো মাম্মাম সোনাও ঘুমিয়ে পড়েছে, আর এইদিকে আমি স্নানও করে নিয়েছি সেই ফাঁকেতে। এখন আর বসে থাকার সময়ই পাই না, যখনই ও ঘুমাই তখনই কাজ গুছিয়ে রাখি, যাতে করে কি হয় বলো তো, ও উঠলে আমাকে আর অন্য কোনো কাজে যেতে হয় না। তো তারপরে ছেলে আবার স্কুলে গেছে, ওকেও আনতে হবে, একবার আর স্কুলে দিতে যাই না, কারণ ছোট বাচ্চা তো থাকে বাড়িতে, সেজন্য দিতে যাই না, ওকে পাঠিয়ে দিই, ও যায় ছেলের সাথে চলে যায় সাইকেলে করে, আর আমি ওকে আনতে যাই। একটু ক্রিমও মেখে নিলাম। এখন তো আর সবসময় মাখাই হয় না, যখন সময় পাই তখন মাখি, যখন সময় পাই না একদমই মাখাই হয় না, কমই ক্রিম মাখি, মাথাটাও ঠিক মতন আঁচড়ানো হয় না সব সময়। তারপরে মেয়েও উঠে পড়েছে, তাই জায়ের মেয়ের কাছে রেখে দিয়ে আবার ছেলেকে আনতে গিয়েছিলাম স্কুল থেকে এসে একেবারে মেয়েকে নিয়ে স্নান করাতে বসে পড়েছি। আর ও না স্নান করতে খুব ভালোবাসে, দেখো একটুও কান্না করে না, ও কেমন ফোনের দিকে আবার দেখছে, চুপ করে বসে থাকে। হালকা শীত বলে ওকে পাতলা একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি, হাতওয়ালা, আর কিছুই পরাইনি। তারপর আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, একেবারে বিকালবেলা
জামা কাপড়গুলো গুছিয়ে পাট করে নিয়ে এসেছি, সেইগুলো এখন ঝুড়িতে গুছিয়ে রেখে দিচ্ছি। আর তখনও মাম্মাম সোনা ঘুমাচ্ছে। ও ঘুম থেকে উঠলে তারপরে বাবুকে নিয়ে আর মাম্মাকে নিয়ে দুজনকে নিয়ে একটু ক্লাবের দিকে যাব, একটু হেঁটে আসবো। ক্লাব থেকে ঘুরেও এসেছি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন ছেলে পাস্তা খাবে, ছেলে আমরাও খাবো, তাই এখন পাস্তাটা বানিয়ে নিচ্ছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। একটা দিন আবার ভিডিও দেওয়া হয়নি, তোমরা আমাকে ভুলে গেছো হয়তো। সবজিগুলো এক এক করে ভেজে নেব। আজকের সবজি পাস্তা বানাবো, আজকে দুধ দিয়ে পাস্তা বানাবো না। এখন শীতের সময় একটু সবজি দিয়ে পাস্তা খেতে ভালো লাগে, আর গরমের সময় তো সবজি পাওয়া যায় না, তো তখন দুধ দিয়েই ঠিক আছে। আর আমার তো এই সবজি দিয়েই পাস্তাটা খেতে বেশি ভালো লাগে। তোমাদের কোনটা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও, দুধ দিয়ে না সবজি দিয়ে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পাস্তাটাও এই সবজিটাও ভাজা হয়ে গেছে। এবারে পাস্তাটাও দিয়ে দেবো। পাস্তাটা আগে থাকতে আমি ভিজিয়ে রেখেছিলাম, ঠান্ডা জলে ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে জলটা ঝরিয়ে রেখেছিলাম। আর এখন পাস্তাটাও দিয়ে দিলাম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পাস্তাটাও হয়ে যাবে। পাস্তাটা হয়ে গেলে আবার আমাকে মাছ ভাজতে হবে। মাছটা বিকালবেলা কেটে রেখেছিলাম, বিকালে ওই আধ ঘন্টা মতন মাম্মাম ঘুমিয়েছিল, তখন আমি মাছটা কেটে নিয়েছি সেই ফাঁকেতে। এখন রান্না করব না, কাল সকালে রান্না করব, কিন্তু কালকে সকাল মানে ভোরে তো রান্না হয়ে যাবে, তাই সময় পাবো না, তখনই ওই রান্না করবো, ওই জন্য আজকে কেটে ভেজে রাখছি। আর এইদিকে আমার পাস্তাও রেডি, বাবুকে খেতে দিয়েছি, বাবু এখন খেয়ে নেবে। আর এদিকে মাম্মাম সোনা দেখো হাত খাচ্ছে, হাত খেতে শিখেছে। তো চলো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। গুড নাইট।